মুসলিম ভাইরা কেউ কিছু বলবেন না। দিলীপ বাবু কি বলছে শুনেন ভালো করে। আর দিলীপ বাবু যা বলে সবাইকে মানতে হবে, ঠিক আছে? ভিডিওটা দেখেন ভালো করে। হ্যাঁ, এটা ঘটনা হয়ে গেছে, সংখ্যালঘু সমাজের উপর হাত পড়েছে, তাই অনেকের গা গরম হয়ে গেছে। দিনের পর দিন হিন্দু মহিলারা রেপ হয়েছে, মার্ডার হয়েছে, আমাদের কর্মীরা মার্ডার হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কাউকে যেতে দেখিনি। মুসলমানের গায়ে হাত লেগেছে, গা পুড়ে যাচ্ছে তোমাদের। এত পীড়িত কেন? মুসলমানদের ভোট পেয়েও জিততে পারেনি তোমরা। মানুষ ভোট দিয়ে আমার জিতিয়েছে, সরকার চলছে, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা করেছেন এবং তিনি নিজে দেখতে যাচ্ছেন। মমতা ব্যানার্জি, বুদ্ধদেব বাবু কটা লোকের বাড়িতে গেছিলেন, পীড়িতের বাড়িতে? বাঘটুইতে 10 জনকে পুড়িয়ে হত্যা করা যে জ্যান্ত, তারা সব মুসলমান ছিল। তখন এই মুসলমানগুলো কোথায় ছিল? কেন রাস্তায় নামেনি? হাওড়ায় যে ছেলেটাকে ছাদ থেকে পিটিয়ে ফেলে দেওয়া হয়েছিল, মেরে দেওয়া হয়েছিল, কখন মুসলমানরা কথা প্রতিবাদ করেছিল? টিএমসি হলে তোমার বাপ, আর বিজেপি সতবাপ হয়ে গেল। বেশি বাড়াবাড়ি করবেন না। পুলিশের রূপ দেখেছেন তো, পাল্টে গেছে। কাকে কেউ সোজা করতে আমরা জানি। এসব ড্রামা বন্ধ করুন, বিজেপিকে কাজ করতে দিন, সরকার মুখ্যমন্ত্রীর উপর ভরসা করুন, আর আমরা সমস্ত সমাধান করব। শান্তিতে মানুষ থাকার জন্য ভোট দিয়ে পরিবর্তন করেছে। যারা অশান্তি করতে রাস্তায় নামবে তাদের জন্য আমাদের দাওয়াই জানা আছে।